আপনারা দেখছেন ডিডিসিএন আজকের বার্তা। আপনাদের সঙ্গে আমি শ্রীতমা। বিস্তারিত খবরের আগে দেখে নেব আজকের হেডলাইন। অরণ্য সপ্তাহ উদযাপনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। বালুরঘাট পৌরসভার অন্তর্গত নিরপেক্ষভাবে ফুটপাত দখলমুক্ত করার কাজের পাশাপাশি ফুটপাত ব্যবসায়ীদের পুনর্নির্বাসনের দাবিতে সদর মহকুমা শাসককে স্মারকলিপি প্রদান বিজেপির। গঙ্গারামপুর পৌরসভায় ফুটপাত দখলমুক্ত করার কাজে বাধা ব্যবসায়ীদের। অভিযোগ আগে থেকে সূচনা না দিয়ে সরাসরিভাবে উচ্ছেদ করতে যায় পৌরসভা। পৌরাধ্যক্ষের সাথে কথা বলার আর্জি ব্যবসায়ীদের। পার্কে ঘুরতে আসা এক যুবকে অভব্য আচরণ করায় তাকে মারধরের অভিযোগ উঠল নিরাপত্তা রক্ষীর বিরুদ্ধে। ঘটনার তদন্তে বালুরঘাট থানার পুলিশ। অরণ্য সপ্তাহ উদযাপনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। রাজ্য জুড়ে চলছে অরণ্য সপ্তাহ উদযাপন। বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে অরণ্য সপ্তাহ পালন করল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। এদিন দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে বালুরঘাট থানা আবাসনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এই বৃক্ষরোপণ কর্মসূচি বর্তমান আমাদের যে পরিবেশের যে উষ্ণায়ন, এই উষ্ণায়নের জন্য আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে পরিকল্পনা নেওয়া হয়েছে। আমাদের মাননীয় শ্রী শান্তনু সিনহা বিশ্বাস, কোঅর্ডিনেটর ক্যালকাটা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এবং আমাদের মাননীয় শ্রী বিজেদর্শা রাউত, স্টেট কনভেনার আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওনারা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত নেন যে আমাদের সারা পশ্চিমবাংলায় আমরা এই পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে বিভিন্ন জেলা, বিভিন্ন ইউনিট থেকে আমরা লক্ষাধিক গাছ লাগাবো। বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমরা লক্ষাধিক গাছ লাগাবো সারা পশ্চিমবাংলা জুড়ে। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তল সহ অন্যান্য দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ আধিকারিকগণ। ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে একটা বৃক্ষরোপণের কার্যক্রম করা হয়েছে। ওখানে আমরা সবাই শরিক হয়েছি, এসপি, এডিশনাল এসপি, ডিএসপি। বালুরঘাট পৌরসভার অন্তর্গত নিরপেক্ষভাবে ফুটপাত দখলমুক্ত করার কাজের পাশাপাশি ফুটপাত ব্যবসায়ীদের পুনর্নির্বাসনের দাবিতে সদর মহকুমা শাসককে স্মারকলিপি প্রদান বিজেপির। ফুটপাত দখলমুক্ত করার কাজ যাতে নিরপেক্ষভাবে করা হয় এবং বালুরঘাট শহর জুড়ে যে সমস্ত ফুটপাত ব্যবসায়ীদের উচ্ছেদ করা হচ্ছে তাদের পুনর্নির্বাসনের দাবিতে আন্দোলনের নামে বিজেপি। এদিন বিজেপি বালুরঘাট শহর মন্ডল কমিটির পক্ষ থেকে বালুরঘাট মহকুমা শাসককে উচ্ছেদ হওয়া ফুটপাত ব্যবসায়ীদের পুনর্নির্বাসনের দাবি সহ বালুরঘাট পৌরসভার অন্যান্য পরিষেবা উন্নয়নে বিষয়ে স্মারকলিপি দেওয়া হয়। উল্লেখ্য, বালুরঘাট শহরে ইতিমধ্যে শুরু হয় ফুটপাত দখলমুক্ত করার অভিযান। বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে 10 তারিখ পর্যন্ত সময়সীমা নেওয়া হয়। বালুরঘাট পৌরসভা উচ্ছেদ অভিযানের মধ্য দিয়ে বুলডোজার দিয়ে ফুটপাত দখলমুক্ত করার কাজ চলছে। বালুরঘাট বিজেপি শহর মন্ডল কমিটি সভাপতি সমী প্রসাদ দত্ত জানান, নিরপেক্ষভাবে ফুটপাত দখলমুক্ত করার কাজ এবং ফুটপাত ব্যবসায়ীদের পুনর্নির্বাসনের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি বালুরঘাট পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগে তদন্ত ও সুষ্ঠু নাগরিক পরিষেবা দিতে হবে। আপনারা জানেন, দীর্ঘদিন যাবৎ বালুরঘাট পৌরসভার অন্তর্গত যে সমস্ত বেকার যুবক যুবতীরা বসে ফুটপাতের উপর কিছু ব্যবসা বাণিজ্য করে খাচ্ছে তাদের পেটের জন্য, সেই পেটের তাগিদে তৃণমূল সরকার আজ পর্যন্ত কাউকে পুনর্বাসন, কোনো একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেনি। এদের পুনর্বাসন নেই, এদেরকে উচ্ছেদ নিয়ে উনি ব্যস্ত হয়ে গেছেন পৌরসভা। তা পৌরসভাতে যখন পৌরপিতাকে আমরা যে কোনো ব্যাপারে যাচ্ছি ডেপুটেশনের আকারে, আমাদের বিজেপির তরফ থেকে কোনো রকম সুরাহা পাচ্ছি না। উনি আমাদেরকে দেখে পালিয়ে গেলেন। পরপর 3টা ডেপুটেশন আমরা গিয়েছিলাম, পালিয়ে চলে গেছে। এর সাথে উনি, আপনারা দেখেছেন বালুরঘাট শহরে প্রত্যেকটা মোবাইলে, আপনারা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখেছেন যে একটা ভাইরাল হয়েছে, 10 লক্ষ টাকা কাটমানি নিয়েছেন উনি পৌরসভা। তো পৌরসভা যে চোরের কাছে তো আমরা ডেপুটেশন দিতে পারি না। আমরা সেই জন্য এসডিও বা ডিএম এর মাধ্যমে আমরা এই ডেপুটেশনটা দিচ্ছি। উনার পূর্ণাঙ্গ তদন্ত করে উনাকে জেল হাজতে ভর্তি ঢুকাই দেওয়া হোক এবং উনাকে অতি দ্রুততার সাহায্যে পদত্যাগের দাবিতে আমরা আজকে এসডিওর কাছে ডেপুটেশন দিচ্ছি। গঙ্গারামপুর পৌরসভায় ফুটপাত দখলমুক্ত করার কাজে বাধা ব্যবসায়ীদের। অভিযোগ আগে থেকে সূচনা না দিয়ে সরাসরিভাবে উচ্ছেদ করতে যায় পৌরসভা। পৌরাধ্যক্ষের সাথে কথা বলার আর্জি ব্যবসায়ীদের।
কালকের পর আজকেও গঙ্গারামপুর শহরে ফুটপাত উচ্ছেদে নামলো গঙ্গারামপুর পৌরসভা। এদিন শহরের কালদিঘি এলাকায় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে উচ্ছেদে নামে পৌরসভার কর্মীরা। এলাকায় বুলডোজার নিয়ে যেতেই কার্যত ব্যবসায়ীদের বাধার মুখে পড়তে হয় পৌরসভার কর্মীদের। এদিন ভাইস চেয়ারম্যান জয়ন্ত দাসের নেতৃত্বে পুলিশ বাহিনী সহ অভিযানে নামে গঙ্গারামপুর পৌরসভার কর্মীরা। কালদিঘি এলাকায় ফুটপাত উচ্ছেদ করতে গেলে ব্যবসায়ীরা পৌরসভার কর্মীদের বাধা দেন। সাময়িক কিছুক্ষণের জন্য উত্তেজনা সৃষ্টি হয়। আমরা কিন্তু শুনো, তাহলে আমরা কেউ আসছি কি মানে আমরা তো ভাইস চেয়ারম্যান চেয়ারম্যানের নির্দেশে চলবো, তাহলে আমাদের আসেন না। সলিউশন হচ্ছে ব্যাপার হচ্ছে মনে করে যে আমরা দুদিন টাইম নেব, আমরা সরিয়ে নিচ্ছি, তাহলে আলাদা ব্যাপার। আর যদি দুদিনের মধ্যে না হয় সেটা হবে না। কথাটা বোঝেন আপনি কিভাবে। বাধার সম্মুখীন হয়ে পড়ে পৌরসভার কর্মীরা, কাজ বন্ধ করে দেয়। পৌরসভার তরফে ব্যবসায়ীদের দুদিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়, এতে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। আমরা আজকেরও সব ভেঙে দেবো, দুপারেই ভেঙে দেবো, ঠিক আছে। এরা লোকাল যে মানুষ তারা একটা রিকোয়েস্ট করেছে, দাবি করেছে, যদিও আমরা বলেছি এই দাবিটা আপনারা জেনে শুনেই করেছেন, সবই জানেন, অ্যানাউন্সমেন্ট বহুদিন ধরে হচ্ছে, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করেননি, চেয়ারম্যানের সঙ্গে করেননি বা প্রশাসনের সঙ্গে করেননি, এরা ইচ্ছাকৃতভাবে আপনারা এটা করেছেন। তবুও মানে জনগণের স্বার্থে আমরা এই কাজটা করছি, মানে রাজ্য প্রশাসনের নির্দেশে এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের নির্দেশে। তো তবুও সব কিছু মানুষের নিয়েই তো তারা লোকালি এই যে দাবিটা করেছে তাদের জন্য আমরা দুদিন সময় দিয়েছি। আমরা দুদিনের মধ্যে যা আমাদের নির্দেশ যেমন আমরা করছি তেমন আমরা করে দেবো। এক হোটেল ব্যবসায়ী আনোয়ার হোসেন অভিযোগ করে বলেন, আমাদের পৌরসভার তরফ থেকে কিছু জানানো হয়নি। আমরা চাই পৌরপিতা প্রশান্ত মিত্র এসে আমাদের সমস্যার কথা শুনতে হবে তাকে, ও আমাদের বিকল্প জায়গার ব্যবস্থা করে দিতে হবে। পৌরসভা থেকে নোটিশ হয়েছিল অ্যানাউন্সমেন্ট যে হচ্ছে যেখানে হাইডেন আছে হাইডেনের সামনে বা হাইডেনের উপরে কোনো রকম আপনার দোকানপাট করা যাবে না। তো আমাদের এই এলাকায় মিশন মোড়ের পর থেকে কোনো হাইডেন নেই। তো আমাদের এখানে এসে বলে গিয়েছিল পৌরসভার কে বা কাহারা স্টাফ আমরা জানি না, যে ফুটপাথটা ক্লিয়ার রাখতে। তো আমরা সেই মতো এই 15 তারিখের মধ্যেই এই হসপিটাল চত্বরের দুপাশে ফুটপাথ আমরা ক্লিয়ার করে দিয়েছি। কিন্তু এখন কি জানি অজ্ঞাতবশত কোন কারণে ভাইস চেয়ারম্যান আজকে এসেছিলেন, উনি বললেন যে কোনো রকম দোকানই রাখা যাবে না। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে যে ফুটপাথ দখলমুক্ত রাখতে হবে, এবং আমাদেরকে মাত্র 2 দিন সময় দিলেন যে হচ্ছে এই 2 দিনের মধ্যেই এই সমস্ত দোকানপাট ভেঙে নিতে। এখন আমরা আবেদন জানাবো প্রশাসনের কাছে, যেহেতু হচ্ছে এত কম সময়ের মধ্যে এই কনস্ট্রাকশন ভাঙা কোনো মতেই সম্ভব না, এবং দীর্ঘ 30-35 বছর ধরে এখানে প্রত্যেকে দোকানদার প্রায় 50 থেকে 60টা দোকানদার আছে, তারা এখানে দোকান করছে। এবং যখন এখানে কনস্ট্রাকশন হচ্ছিল এর আগে পৌরসভা নীরব থেকেছে, আমরা কিছু জানি না। কিন্তু এখন হট করে আমাদেরকে যদি উঠে যেতে বলে, তাহলে আমরা এতগুলো পরিবার নিয়ে এবং এত এখানে কর্মচারী তারা কোথায় কী করে খাবে। তা আমরা প্রশাসনের কাছে আবেদন রাখবো যে চেয়ারম্যান না আসা পর্যন্ত আমাদের যাতে কোনো কনস্ট্রাকশন না ভাঙতে হয়, এবং চেয়ারম্যান আসবেন, আমরা প্রত্যেকটা দোকানদার আমাদের সঙ্গে বসে আলোচনা করে আগে আমাদের পুনর্বাসনের ব্যবস্থা হবে, তারপরে যাতে আমাদের দোকান খোলার ব্যবস্থা করে, এই আবেদন আমরা জানাবো। পার্কে ঘুরতে আসা এক যুবকে অভব্য আচরণ করায় তাকে মারধরের অভিযোগ উঠল নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে। ঘটনার তদন্তে বালুরঘাট থানার পুলিশ। টিকিট কেটে ভেতরে বাইরে যাওয়া আসা করায় পার্কে ঘুরতে আসা এক যুবককে মারধর করার অভিযোগ উঠল পার্কের নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে। প্রহূত যুবকের দাবি, নির্দোষ হওয়া সত্ত্বেও তাকে লাঠি দিয়ে মারধর করা হয়েছে। অপরদিকে নিরাপত্তা কর্মীর দাবি, অভব্য আচরণের জন্য এই যুবককে মারা হয়েছে। শুক্রবার বিকেলে পার্কে নিরাপত্তা কর্মীর হাতে পার্কে ঘুরতে আসা যুবকের মারধর ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বালুরঘাট বেলতলা পার্ক এলাকার বন বিভাগ বালুরঘাট পার্কে। আমি প্রথমে ঢুকছিলাম, ঠিক আছে, ঢুকে আমি ফোনের তালে কথা বলেছিলাম, ঠিক আছে, ফোনের তালে কথা বলতে আমি 100 টাকা আমি তো দিছি না, 200 টাকা আমি খেয়াল নাই। হ্যাঁ, আমি ওকে 60 টাকা দিল, বলছি আমি আবার হাত পাতে আছি, তুই হাত পাতে আছিস কেন, হাত পাতে তোকে টাকা দিয়ে দিছি, আমি খেয়ালে না, আমি 200 টাকা হয়তো দিছি, আমি বুঝতে পারিনি, না তুই 100 টাকা দিয়েছি, গরম দেখা ঢুকালাম, ঠিক আছে ঢুকেলাম। তারপর ট্রেনে উঠলাম, ওখান থেকে ঘুরেছে, ট্রেনে উঠলাম, ট্রেনে 2-4 জন উঠছি, 200 টাকাতে টিকিট কাটে উঠেছি। উঠার পর আমার ভাই ওখানে ফুচকা খালো, ঠিক আছে, 2জন ফুচকা, 2টা ফুচকা খালো। আমি ভাই জল খাওয়ার জন্য ভাই ভিতরে ঢুকছে, ওই ডিসিম্পলে নষ্ট হয়ে যাবে, ডিসিম্পলে নষ্ট হয়ে যাবে, ঢুকো না, তোমাকে ঘাট দেখাতে বের করে দিচ্ছে। দাদা তখন ঘাট দেখাতে বের করেন না, এই কথা বলছি। ওরা এসে গরম দেখাচ্ছে আমাদের, ওই গোপাল নাম কি, গোপাল ঘাট স্টাফ গুলা সব গরম দেখাচ্ছে। ওখানে এসে আমি চলে যাচ্ছি, আমাকে ওখানে এসে লাঠিতে দাম করে মার।
ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ। এদিকে অভিযোগ ওঠা নিরাপত্তারক্ষীর মারধরের কথা স্বীকার করে নেন। তবে পার্কে ঘুরতে আসা ওই যুবক সহ তার পরিবারের সদস্য কর্মীর সঙ্গে অসভ্য আচরণ করায় নানানভাবে হুমকি দিচ্ছিল। সেই কারণেই রঞ্জন সূত্রধার নামে ওই যুবক লাঠি দিয়ে বাড়ি দিয়েছেন বলেই পার্কের নিরাপত্তারক্ষী মহাবীর কামেদ জানান। কিছুই না, দেখেন ভিতরে আসে ঝামেলা করছে, হ্যাঁ ওই ওনাদের আমাদের স্টাফদেরকে বড় বড় কথা বলছে মোশান দেখাতে মারার জন্য। ওগুলো তো ঠিক না আমাদের জন্য। হ্যাঁ একটা বাড়ি একটা দিতে হয়েছে, আমাদের সত্যি হয়েছে একটা বাড়ি দিয়েছে। মানে এখানে বড় বড় কথা বলছে, 100 টাকা দিয়ে বলছে আমি 200 টাকা দিচ্ছি, 200 টাকা দিচ্ছি। ওরা বেরিয়ে গেল, আবার ভিতরে ঢুকলো, ঢোকার পর ট্রেনটা এগুলো জায়গায় চলে আসছে। এখানে ট্রেন হচ্ছে থামা, আমার উঠবো ট্রেনে। এদিকে বালুরঘাট থানায় এ নিয়ে লিখিত আকারে অভিযোগ দায়ের করতে চলেছে আক্রান্ত যুবক। অভিযোগ পেলে পুরো ঘটনা তদন্তে আশ্বাসে পুলিশ। শেষ করার আগে দেখে নেব আজকের হেডলাইন্স আরও একবার। অরণ্য সপ্তাহ উদযাপনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। বালুরঘাট পৌরসভার অন্তর্গত নিরপেক্ষভাবে ফুটপাত দখলমুক্ত করার কাজের পাশাপাশি ফুটপাত ব্যবসায়ীদের পুনর্নির্বাসনের দাবিতে সদর মহকুমা শাসককে স্মারকলিপি প্রদান বিজেপির। গঙ্গারামপুর পৌরসভায় ফুটপাত দখলমুক্ত করার কাজে বাধা ব্যবসায়ীদের। অভিযোগ আগে থেকে সূচনা না দিয়ে সরাসরিভাবে উচ্ছেদ করতে যায় পৌরসভা। পৌরাধ্যক্ষের সাথে কথা বলার আর্জি ব্যবসায়ীদের। পার্কে ঘুরতে আসা এক যুবকে অভব্য আচরণ করায় তাকে মারধরের অভিযোগ উঠল নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে। ঘটনার তদন্তে বালুরঘাট থানার পুলিশ। আজকে সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সম্প্রচারের জন্য চোখ রাখুন ডিডিসিএন আজকের বার্তায়।